আমি কমলিকা দি আজ কার্স্ট ল্যান্ডফর্মসের শেষ যেই শ্রেণীবিভাগটি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা পৃষ্ঠীয় ভূমিরূপ বা সারফেস ল্যান্ডফর্মস, অবনত ভূমিরূপ বা ডিপ্রেশনাল ল্যান্ডফর্মস, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ফ্লুভিয়াল কার্স্ট ল্যান্ডফর্মস সম্পর্কে জেনেছি। আজ আমরা জেনে নেব ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপ সম্পর্কে, সাবটেরানিয়ান কার্স্ট ল্যান্ডফর্মস। তাহলে চলো আমরা দেখে নিই যে ভূগর্ভে গঠিত কার্স্ট ভূমিরূপগুলো প্রধানত কি কি। এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করতে হয় যে দ্রবণ প্রক্রিয়ায় ভূগর্ভে ক্ষয়জাত ও সঞ্চয়জাত উভয় ধরনের কার্স্ট ভূমিরূপ গঠিত হয়। এর মধ্যে অর্থাৎ ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে প্রধান হলো গুহা ও ভূগহ্বর, কেভ অ্যান্ড ক্যাভার্ন। আর সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে রয়েছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, হেলিকটাইট, ড্রেপ ইত্যাদি আরও নানান ধরনের ভূমিরূপ, যেগুলো আমরা পরবর্তীতেই আলোচনার মাধ্যমে জানব। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই ক্ষয়জাত ভূমিরূপ, গুহা এবং ভূগহ্বর সম্পর্কে, কেভ অ্যান্ড ক্যাভার্ন। ভূ অভ্যন্তরে যে স্বাভাবিক শূন্যস্থান রয়েছে তাকেই গুহা বলা হয়। ভূ অভ্যন্তরের অল্প বা মাঝারি গভীরতায় সৃষ্ট ছোট আকারের যে স্বাভাবিক শূন্যস্থান তাকেই বলা হয় গুহা। চুনাপাথর অঞ্চলে দ্রবীভূত শিলাস্তরের মধ্যে যে ফাটল থাকে, সন্ধিস্থান থাকে বা অনুস্রাবণ বিন্দু থাকে, সেই অঞ্চলগুলোতে ক্রমাগত দ্রবণ কার্যের ফলে ভূ অভ্যন্তরে অনেক ফাঁকা স্থান বা শূন্যস্থানের সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরস্থ সেই শূন্যস্থানগুলোকেই গুহা বলা হয়ে থাকে। আর্থার হোমসের মতে আ কেভ মে বি ডিফাইন্ড অ্যাজ এ ন্যাচারাল সাবটেরানিয়ান রানওয়ে ভয়েড। ভারতে কিছু উদাহরণ রয়েছে, যেমন ভারতের পাঁচমারি, বোরা গুহা, দেরাদুন, চেরাপুঞ্জিতে চুনাপাথর গুহা রয়েছে। এই গুহা যদি আকারে অনেক বড় হয় তখন তাকেই বলা হয় ভূগহ্বর বা ক্যাভার্ন। গুহা যদি আকারে অনেক বড় হয় তখন তাকে বলা হয় ভূগহ্বর বা ক্যাভার্ন। আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক, যেমন ফ্রান্সের গুফরে বার্জার গুহাটি প্রায় 1130 মিটার নিচে অবস্থিত। এই ধরনের এটি হলো পৃথিবীর গভীরতম গুহা। গুহার আবার কিছু বৈশিষ্ট্যও রয়েছে। ভূপৃষ্ঠের ঠিক নিচে ভৌম জলস্তরের ঠিক ওপরে এই গুহা গঠিত হয়। গুহাগুলি সরল হতে পারে, আবার শাখা প্রশাখায় বিন্যস্ত জটিল প্রকৃতিরও হতে পারে। গুহাগুলি অনুভূমিকভাবেও তৈরি হতে পারে, আবার কখনো কখনো উলম্বভাবেও গুহা তৈরি হতে পারে। গুহা এবং ভূগহ্বর উভয়ের উৎপত্তিগত গঠনগত বৈশিষ্ট্য কিন্তু প্রায় একই প্রকারের, উভয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। শুধু এটুকুই পার্থক্য যে গুহা আকারে যদি অনেক বড় হয় তখন তাকে বলা হবে ক্যাভার্ন বা ভূগহ্বর। তাহলে এবার চলো আমরা জেনে নিই যে নেক্সট যে আমাদের ভূমিরূপ রয়েছে, যে সঞ্চয়জাত ভূমিরূপ বা যেগুলো ডিপোজিশনাল ল্যান্ডফর্মস, সঞ্চয়জাত ভূমিরূপ। ভূ অভ্যন্তরে কার্স্ট অঞ্চলে যে সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে পাওয়া যায়। প্রথম হলো স্ট্যালাকটাইট। এই ক্ষেত্রে বলা যায় যে গুহার মধ্যে আবহবিকার জনিত সঞ্চয় হতে পারে বা পলল জাতীয় সঞ্চয় এবং রাসায়নিক অধঃক্ষেপণজনিত সঞ্চয় ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। এই ক্ষেত্রে প্রধান ভূমিরূপের আলোচনায় যাওয়ার আগে একটি কথা উল্লেখ করে নিতে হবে যে গুহার মধ্যে কিন্তু সাধারণত 3 ধরনের রাসায়নিক সঞ্চয় দেখতে পাওয়া যায়: পাতন প্রস্তর, ড্রিপস্টোন, প্রবাহ প্রস্তর, ফ্লোস্টোন এবং প্রান্ত প্রস্তর বা রিমস্টোন। সাধারণত গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের বলা হয় পাতন প্রস্তর বা ড্রিপস্টোন। প্রবহমান জলের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলি তাদেরকে বলা হয় প্রবাহ প্রস্তর। এবং গুহার বক্ষ উপচে জলপ্রবাহের সঙ্গে গুহার প্রান্তে প্রান্তে যেই ভূমিরূপগুলো গড়ে ওঠে তাদেরকে বলা হয়, যেহেতু প্রান্তে গড়ে ওঠে সেই জন্য তাদেরকে বলা হয় প্রান্ত প্রস্তর বা রিমস্টোন।
প্রান্ত প্রস্তরের এই ক্ষেত্রে এই পাতন প্রস্তর, প্রবাহ প্রস্তর এবং প্রান্ত প্রস্তরের মধ্যে পাতন প্রস্তর বা ড্রিপ স্টোনের ভূমিরূপগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এই পাতন প্রস্তরের ভূমিরূপগুলি হলো স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, হেলিকটাইট, ড্রেপ ইত্যাদি। তাহলে চলো এবার আমরা জেনে নিই স্ট্যালাকটাইট সম্পর্কে। দেখো এখানে তোমাদের ছবি রয়েছে, তোমরা বইয়েও পাবে। স্ট্যালাকটাইট, স্ট্যালাকটাইট শব্দটি গ্রিক শব্দ স্ট্যাটাজিন থেকে এসেছে, যার অর্থ ফলিং ড্রপ টু ড্রপ, অর্থাৎ ফোঁটা ফোঁটা পড়া। চলো এর সংজ্ঞা আমরা জেনে নিই। কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সংস্পর্শে চুনাপাথর গলে গিয়ে চুনের জলীয় দ্রবণে পরিণত হয়। এরপর ওই জলীয় দ্রবণ গুহার ছাদ ও দেওয়ালের অসংখ্য ফাটল এবং দারণের মধ্য দিয়ে চুইয়ে চুইয়ে অতি ধীরে ধীরে ফোঁটা ফোঁটা আকারে মেঝেতে পড়তে থাকে। অনেক সময় গুহার ছাদ দিয়ে চুঁয়ে আসা ক্যালসিয়াম কার্বনেটের অংশ ছাদেই শুকিয়ে গিয়ে ছাদে জমাট হয়ে লেগে থাকে। বারংবার এই পদ্ধতি যদি বারংবার ঘটতে থাকে তাহলে বারবার এভাবে ছাদে জমাট হতে হতে গুহার ছাদ থেকে চুনের স্তম্ভ নিচের দিকে জমতে জমতে দীর্ঘতর হতে থাকে। তা গুহার ছাদ থেকে এরূপ ঝুলন্ত দণ্ডের মতো ঝুড়িগুলিকেই বলা হয় স্ট্যালাকটাইট। তাহলে এই স্ট্যালাকটাইটের কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্ট্যালাকটাইট দৈর্ঘ্যে বড় হয়। দেখো এখানে স্ট্যালাকটাইটের ছবিটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে স্ট্যালাকটাইট ওপর থেকে গুহার ছাদ থেকে, এগুলো গুহা এই ওপর থেকে ঝুলে ঝুলে তৈরি হচ্ছে নিচের দিকে ক্রমশ। তাহলে নেক্সট আমাদের যেই ভূমিরূপটি রয়েছে সেটি হলো স্ট্যালাগমাইট। গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ ফোঁটার আকারে গুহার মেঝেতে পড়ে, মেঝেতে পতিত হয়। এরপর জল বাষ্পীভূত হয়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হতে থাকে। এভাবে সঞ্চিত হতে হতে অনেক সময় দেখা যায় যে গুহার মেঝে থেকে স্তম্ভের আকারে ঊর্ধ্বমুখী ভূমিরূপের সৃষ্টি হয়। এইভাবে গুহার মেঝেতে সৃষ্ট ক্যালসিয়াম কার্বনেটের যে স্তম্ভগুলো ওপরের দিকে বৃদ্ধি পায়, মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধি পায়, তাকে বলা হয় স্ট্যালাগমাইট। তাহলে স্ট্যালাগমাইটেরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্ট্যালাগমাইটগুলো স্থূল হয়, ঊর্ধ্বমুখী হয়। স্ট্যালাগমাইট সাধারণত স্ট্যালাকটাইট অপেক্ষা দৈর্ঘ্যে ছোট হয়। তাহলে দেখো এখানে স্ট্যালাগমাইটের ছবিও দেওয়া রয়েছে। এই যে যেমন এটি ভূমির থেকে ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে স্ট্যালাগমাইট, এই অংশটি। তাহলে স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে, আর স্ট্যালাগমাইট গুহার মেঝে থেকে ওপরের দিকে বিস্তার লাভ করে। এর পরবর্তী আমাদের যে ভূমিরূপটি রয়েছে সেটি হলো গুহাস্তম্ভ। গুহাস্তম্ভ কি? বেশিরভাগ ক্ষেত্রেই গুহার ছাদ থেকে যে চুনাপাথরের জলীয় দ্রবণ বা ফোঁটা ফোঁটা আকারে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ যখন মেঝেতে পতিত হবে, গুহার ছাদ থেকে পতিত হবে সাধারণত কিন্তু স্ট্যালাকটাইটের নিচের দিকেই। এই কারণে যেহেতু ফোঁটা ফোঁটা আকারে নিচের দিকে পড়তে থাকে, এই কারণে যেই অঞ্চলে ঠিক স্ট্যালাকটাইট গঠিত হয় তার ঠিক নিচেই কিন্তু সাধারণত স্ট্যালাগমাইট গঠিত হতে দেখা যায়। এই স্ট্যালাকটাইট নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে যেহেতু সঞ্চয়, এবং স্ট্যালাগমাইটও ধীরে ধীরে নিচ থেকে ওপরের দিকে বৃদ্ধি পেতে থাকে। এবং এক সময় কখনো কখনো দেখা যায় যে উভয় ভূমিরূপ জোড়া লেগে যায় বা সংযুক্ত হয়ে যায়, তখন এদেরকে বলা হয় স্তম্ভ। যেমন মেঘালয় মালভূমির চেরাপুঞ্জি, এছাড়াও টপকেশ্বর ইত্যাদি অঞ্চলে এই প্রকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি স্তম্ভের ছবি দেওয়া আছে, যেখানে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটগুলো জোড়া লেগে গেছে, জোড়া লেগে একটি স্তম্ভের আকারে ভূমিরূপ সৃষ্টি হয়েছে। নেক্সট যেই ভূমিরূপটি রয়েছে সেটি হলো ড্রেপ। একাধিক স্ট্যালাকটাইটের একত্রে পাশাপাশি অবস্থান
বা পাশাপাশি সমাবেশ। ধরো পাশাপাশি অনেকগুলো গুহার বিভিন্ন ছাদের বিভিন্ন ফাটল থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ে পাশাপাশি অনেকগুলো স্ট্যালাকটাইট গঠিত হয়েছে। এই পাশাপাশি গঠিত স্ট্যালাকটাইটগুলো একত্রে গঠিত হওয়া এক সময়ে সঞ্চয় বৃদ্ধি পেলে এগুলো জোড়া লেগে যায় এবং জোড়া লেগে কার্টেন, ড্রেপ বা কার্টেনের মতো এক ধরনের ভূমিরূপ তৈরি করে। তো এদেরকে বলা হয় ড্রেপ বা কার্টেন। নেক্সট হলো হেলিকটাইট। হেলিকটাইট বিষয়টি কি? গুহার ছাদের ঝুলন্ত স্তম্ভগুলি অনেক সময় লম্বভাবে নিচের দিকে প্রসারিত না হয়ে অনেক সময় বিভিন্ন ভাবে, অর্থাৎ হয় বক্রভাবে হতে পারে, হেলানোভাবে হতে পারে, এলোমেলোভাবে হতে পারে, বিভিন্নভাবে অনেক সময় সঞ্চিত হয়। এভাবে যদি গঠিত হয় তখন তাকে বলা হয় হেলিকটাইট। তাহলে হেলিকটাইট কি? কার্স্ট গুহায় দ্রবীভূত চুন স্ট্যালাকটাইট থেকে তির্যকভাবে বাড়ে। স্ট্যালাকটাইটের মতো লম্বভাবে নিচের দিকে নয়, তির্যকভাবে বৃদ্ধি পায়, একে বলা হয় হেলিকটাইট। আর এছাড়াও আরও কিছু ভূমিরূপ রয়েছে, যেমন হেলিকটাইটের মতো আরেকটি ভূমিরূপ রয়েছে হেলিগমাইট। কার্স্ট গুহায় স্ট্যালাগমাইট থেকে তির্যকভাবে যদি দ্রবীভূত চুনের স্তম্ভটি বৃদ্ধি পায় তাহলে একে বলা হয় হেলিগমাইট। হেলিকটাইটের মতোই হেলিকটাইট গঠিত হয় স্ট্যালাকটাইট থেকে তির্যকভাবে, আর হেলিগমাইট হচ্ছে স্ট্যালাগমাইট থেকে তির্যকভাবে গঠিত হয়। এছাড়াও ছোট আকারের হেলিকটাইটকে গ্লোবিউলাইট বলা হয়। এই ধরনের আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ কিন্তু রয়েছে। তো এগুলো হলো প্রধান ভূমিরূপ। এছাড়াও আরেকটি ভূমিরূপ উল্লেখ না করলেই নয়, আরেকটি টার্ম সাধারণত তোমাদের জানা উচিত, সেটি হলো স্পিলিওথিম বা স্পিলিওথেম। সেটি কি? কার্স্ট অঞ্চলে গুহার মধ্যে যত ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সঞ্চয়জাত, গুহার মধ্যে সৃষ্ট সব ধরনের সঞ্চয়জাত ভূমিরূপকে এক কথায় স্পিলিওথিম বলা হয়। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, পিলার, হেলিকটাইট, হেলিগমাইট সব কিছুকে একত্রে বলা হয় স্পিলিওথেম। তাহলে আমরা আজকে মোটামুটি জানলাম যে কার্স্ট অঞ্চলের শেষ শ্রেণীবিভাগ, অর্থাৎ ভূগর্ভে বা ভূ অভ্যন্তরে কী কী ভূমিরূপ গঠিত হয়। নেক্সট ভিডিওতে আবার অন্যান্য বিষয় আলোচনা করব।